পৃথিবীর সেরা দার্শনিক, পৃথিবীর সেরা গবেষক, পৃথিবীর সেরা মহামানব, পৃথিবীর সেরা আদর্শবান, পৃথিবীর সেরা জ্ঞানী আল্লাহ আমার হাবিবকে করেছেন। কথা ঠিক না বেঠিক? সেই হাবিবের উম্মত হয়েছি, এটা আমাদের তকদির। সেই নবীর ব্যক্তি সম্পর্কে আর দুটো একটা কথা বলি ইনশাআল্লাহ। আমাদের আকীদা ঠিক হয়ে যাক। এক, আমার রাসূলের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা, দ্বিতীয়ত নবীর আদর্শ আর ভালোবাসার দিকটা শেষ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো? সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার দয়ার মায়ার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে এত বেশি বাড়িয়েছেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে। আমার আল্লাহ আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক সব থেকে বেশি সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কিবলা গণ আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছেন এটা হলো স্বচ্ছ রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2024 সাল এটা আমার আপনার জন্য বড় কঠিন সময়। কেননা নবী আমার বলেছিলেন আমার উম্মতের মাঝে এমন একটা সময় এসে যাবে আমার উম্মতেরা সকালবেলা ফজরের নামাজটা পড়ে বেরিয়ে যাবে ঈমান নিয়ে। ওই ব্যক্তি জোহরের বাড়ি আগে বাড়ি ফিরবে বেঈমান হয়ে। আজকে আমাদের সমাজের কিছু মানুষের কাজ হলো জাতির মধ্যে ভেদাভেদ করা, কাজ হলো ফতোয়াবাজি করা, কাজ হলো ফিতনা লাগানো। আজ মোবাইলে ফেসবুকে একটা ফতোয়া দিয়ে ছেড়ে দেওয়ার কারণে কোন গ্রামের মানুষেরা মারামারিও লেগে যাচ্ছে কি যায় না। একটা সময় দেখবেন সাধারণ মানুষের পিছনে কাটি মারতে মারতে এক শ্রেণীর নোংরা মানুষ এরা চলে গেল হাক্কানি আল্লাহওয়ালাদের সমালোচনা করতে শুরু করলো। কখনো শুনে থাকবেন মাঝে মাঝে বলে থাকে পীর ওলি বলে শরিয়াতে কিছু নেই, এটা হলো ব্যবসা। বলে না মাঝে মাঝে? বলছে না বলে না? সাধারণ মানুষের ভিতরে একটা ফিতনা ছড়িয়ে দিয়ে এবারে চলে গেল কোথায়? এক ধাপ উপরে উঠলো, দেখলো এই যখন টোপটা মানুষ খেয়েছে পীরলি মানে ব্যবসা, ওদের কথা নিয়ে ফেসবুকে সাধারণ ছেলে ও লিখছে পীরলি মানে ব্যবসা। এই যে টোপটা মাছ ধরার জন্য টোপ দেয় না, এই টোপটা দেওয়ার পরে আমাদের কিছু ছেলেরাও গিলছে না গেলে না, একটু হ্যাঁ দেন, গিলছে না গেলে না। এইটা যখন হলো এরপরে আর এক ধাপ আগে উঠে গেল কাদের? সাহাবাদের উপরে আক্রমণ করলো। জুমার দিন কটা আজান হয় মসজিদে? কবার হয়? একটু হ্যাঁ দেন না। আপনাদের গ্রামে মধ্যপাঁচলা গ্রামে জুমার দিন মসজিদে কবার আজান হয়? দুবার। চালু করেছেন কে চালু করেছেন জানেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তিনি বেশি ইসলাম বুঝতেন না। 2024 সালের এই নবাগত আলেমেরা বেশি বোঝে। ফতোয়া দিয়ে দিল মসজিদে দুবার আজান দেওয়া বেদাত। ফতোয়াটা কার ঘাড়ে পড়লো? আমার ঘাড়ে, আপনার ঘাড়ে, দাদা হুজুরের ঘাড়ে, না হানাফি মাযহাবের মানুষের ঘাড়ে, না উসমান রাদিয়াল্লাহু ঘাড়ে? কার ঘাড়ে পড়লো? কথা বলতে পারেন? কার ঘাড়ে পড়লো? সাহাবীদের কাছে চলে গেল। বিয়াদবির লিমিট যাচ্ছে, দেখেছেন তো? সাহাবাদের আমলকে অবজ্ঞা করা, ভুল বলা, ওটাকে অ্যাবাউট করে চলা ঈমানের খাতায় এসে যাবে না? এসে যাবে না? হাদিসের সংজ্ঞাই বোঝে না, হাদিসের সংজ্ঞাই বোঝে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যখন এটাকে সমাজে বাস্তবায়ন করে ফেলেছে এরপর আর এক ধাপ বেড়ে গেছে। বলতে বলেই দিচ্ছে নবীও মানুষ, আমরাও মানুষ। আমার আপনার আত্মীয় পরিবার পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের কবর আর নবীর কবরকে এক করে দিচ্ছে। ওটাকে যেমন কবর বলেন, আল্লাহর নবীর মাজার মুকাদ্দাসকে ও রওজায়ে আতহারকে ওটা রওজা শরীফ বলা যাবে না, ওটা রওজা আতহার বলা যাবে না, ওটাকেও কবর বলতে হবে। সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া হলো কি হলো না? এই সমস্ত বর্তমান সময়ে আকীদার সম্পর্ক হলো ঈমানের সঙ্গে। কিসের সঙ্গে? আকীদার সম্পর্ক কিসের সঙ্গে? ঈমানের সঙ্গে। কারণ কোন মানুষকে যদি সম্মান করতে না পারি, তাকে ভালোবাসি বলে দাবি করলে ওটা সত্যতা প্রমাণ হতে পারে না। একটু
উদাহরণ দিই। মনে করুন এই গ্রামের একজন চাকরিজীবী মানুষ অন্য কোন রাজ্যে চাকরি করে, বেতন 1.5 লক্ষ টাকা মতো, থাকতে পারে কি পারে না? অনেক সময় ভাইপো চাকরিজীবী হয়, চাচা গরিব মানুষ হয়, আছে না নেই? আছে না? শেষ বয়সে চাচাজি মেয়েগুলোর বিয়ে দিয়ে দিল, ছেলেটা নেই তো এখন কি করলো, গরিব মানুষ একটু রিক্সা চালানোর কাজটা বেছে। রিক্সা চালায় তো কি হয়েছে, এসি রুমে বসে ঘুষ খাওয়া মানুষের থেকে হালাল রুজি উপার্জনের জন্য ভ্যান চালানোটা আল্লাহর কাছে পছন্দের, যেটা বলবেন না। এখন এটা আমি বোঝাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এখন মনে করুন পাঁচলা হাইওয়েতে একদম মেন রোডের স্ট্যান্ডে রিক্সা চালিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন ওই ভাইপোটার একটা ভালো বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছে, বা 1 মাস পরে দুপুরবেলা দেখছে আমার চাচাজি ছাড়া আর ভ্যান নিয়ে ওখানে কেউ নেই, তাহলে বাড়ি আসতে হবে, বন্ধুটাকে হাটে নিয়ে আসবে তারা রাস্তা। এখন চাচাজির ভ্যানে ওঠা ছাড়া উপায় নেই। পরনে জামাটা খুব দামি না, চুলগুলো খুব পরিপাটি না, উস্কো শুষ্ক বয়স্ক মানুষ, শরীরটাও খুব জুত না, গাটা একটু ঘেমে আছে। এখন রক্তের টান, ভাইপোকে যেভাবে সন্তানের মতো করে আদর করে কথা বলে, যেই ভ্যানে উঠেছে বন্ধুকে নিয়ে চাকরিজীবী মানুষটা, ওটা আপন ভাইপো, বললো বাবু ভালো আছো, অনেকদিন পর বাড়ি ফিরছো, কেমন হচ্ছে? দীর্ঘদিন কথা হলে, দেখা হলে দীর্ঘদিন পরে একটা কথোপকথন হয় কি হয় না? এই ধাসভঙ্গি শুনে পাশের ওই বন্ধুটা বুঝতে পারছে লোকটার খুব ঘনিষ্ঠ হবে, ঘুরিয়ে বললো ভাই লোকটা কি হয়? ও দেখছে চাচাজির চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা ঘেমে আছে, আর লুঙ্গিটা খুব দামি না। এখন যদি বলে আমার আপন চাচা, একটা মান সম্মানের ব্যাপার, এড়িয়ে গিয়ে বললো এটা আমার গ্রামের মানুষ। কথাটা চাচা শুনতে পেয়েছে। রাতের বেলা যদি বিরিয়ানি এনে চাচাজির কাছে বলে চাচাজি আমি আপনাকে ভালোবাসি, ওটা কি চাচা বুঝবে ভালোবাসা? বুঝবে ভালোবাসা? বুঝবে ভালোবাসা হবে? সকালবেলা চাচাকে অপমান করে আর বিকেল বেলা চাচাজিকে ভালোবাসি, ওটা ভালোবাসা হবে? সাধারণ মানুষের সঙ্গে কোন ক্ষেত্রে আমার রসুলকে এক করে দেওয়া যাবে না। যদি আমরা ঘুমাই, আল্লাহ রসুল ঘুমাতেন, আমরা ঘুমালে চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, পাশে কিছু ঘটে গেলে বুঝতে পারি না। আল্লাহর নবী ঘুমালে আল্লাহর নবী অন্তরটা জাগ্রত থাকতো, কানটাও জাগ্রত থাকতো। তিনি ঘুমান্ত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, জাগ্রত অবস্থায় একই রকম উপলব্ধি করতেন, যেটা বলবেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিবের জ্ঞান আর আমাদের জ্ঞান এক নয়। আমরা দেখি সামনে, আল্লাহ রসুল সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। আমাদের শরীর, নবী পাকের শরীর, আমাদের শরীরের ঘামটা দুর্গন্ধ, আল্লাহর নবীর ঘামটা দুর্গন্ধ নয়, ওটা মেশকাম্বারের থেকে উত্তম। আমাদের থুতু ফেললে মোচামাছি বসে, আল্লাহর হাবিবের থুতু নয়, ওটা হলো থুতু মোবারক। কোন ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট পার্ট করে আমার নবী জীবন আদর্শ নিয়ে গবেষণা করবেন, অ্যানালাইজ করবেন। কোন জায়গা সাধারণ ভাবে এক করে দেওয়ার কোন জায়গা নেই। সব জায়গায় এক করলে তো একটা ব্যাপার আছে, বেশ কিছু কিছু পয়েন্টে এক করে দিচ্ছে, দিচ্ছে না, দেয় না, দিচ্ছে না। এখন এই যে আকীদা, আকীদার একটা অর্থ হলো ধারণা, যেটা আকীদা যার বাংলা অর্থ হলো ধারণা। মানে নবীর কবর বলতে হবে, মানে এই সাধারণ মানুষের কবর আর নবীর কবরে হালাত এক করে দেওয়া যাবে? যাবে? যাবে না। অতএব নবী পাকের সম্পর্কে আমাদের ধারণা থাকবে, আমরা মানুষ, নবীও মানুষ, আমার আপনার মতো মানুষ নয়। আল্লাহ তার জীবনে একটা স্পেশালিটি রেখেছিলেন, যেটা বলবেন না। অতএব আমাদের জ্ঞান আর নবীর জ্ঞান এক নয়। আমাদের ইন্তেকাল হবে, আমাদের বাপ দাদার ইন্তেকাল হয়েছে, নবীর ইন্তেকালকে এক পাল্লায় তুলে দেওয়া যাবে না। পুরনো কোন কবরস্থানে যাবেন, কবরস্থানে গিয়ে দেখবেন পুরনো কবর খুঁড়তে গিয়ে মাঝে মাঝে একটা আন্দাজ মিস্টেক হয়ে দু একটা হাড়গোড় পাওয়া যায়। এর দ্বারা বোঝা যায় মানুষ মরে গেছে, পচে গেছে। ওই মানুষটা কবর দেওয়ার পরে পচে যায়। ওই রকম ধারণার, ওই রকম কবরের হালাত নবীদের ক্ষেত্রে করা যাবে? ক্ষেত্রে করা যাবে না। নবী মরে গেছে, নবীর কাছে ইন্তেকাল হয়েছে, নবীর কাছে আজরাইল সালাম এসেছিল। ওরা যেরকম মরা বলে আমরা ওই রকম মরা বলি না। আমাদের আকীদা ধারণা হলো নবীরা কবরে জীবিত, জিন্দা। আমাদের নবী হলেন হায়াতুন নবী, জোরে বলবেন না। এই যে আকীদা, কেউ মনে করবেন নবী কবরে মরে আছে বাপ দাদার মতো, তাহলে নবীকে অপমান করা হয় না? সম্মান ছোট করা হলো না? হলো কি হলো না? তাহলে ওর ঈমান পরিপূর্ণ হবে। এক সম্মান করা, দ্বিতীয় জানের থেকে বেশি ভালোবাসা, তৃতীয় নবীর আদর্শে আদর্শিত হওয়া। চলুন নবীদের কবরে হালাতটা, ভাইজান হুজুর কি বলেছেন কবরে হালাত? বলেছেন কি? তাহলে কবর জগৎটা একটু সংক্ষিপ্ত আকারে বলেই আমি ভালোবাসার দিকটা যাব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
আল্লাহ নবীর আগমন থেকে নিয়ে আল্লাহ নবীর পর্দা নেওয়া পর্যন্ত আমার নবীর জীবনের প্রত্যেকটা পার্ট পার্ট অ্যানালাইজ করে দেখবেন, সাধারণ মানুষের সঙ্গে মেলানো যাবে না। আল্লাহর হাবিব আমার আপনার দয়ার মায়ের নবী শুধু নয়, আল্লাহ পাক যত নবী রাসূলদের পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামেরা এই দুনিয়া এসেছিলেন, তাদের ওফাত হলো, তারা ইন্তেকাল করলেন। যেখানে নবীদের কবর শরীফ মাজার শরীফ আছে, প্রত্যেকটা নবীর লাশ মাজার মুকাদ্দাসে আমার আল্লাহ অক্ষত রেখে দিয়েছে। নবী আমার শোনা জবানে বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক জমিনের মাটির জন্য নবী আলাইহিমুস সালামদের লাশগুলোকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। চলুন আপনাদেরকে একটু রেফারেন্স দেই, একটু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ নবীর জীবনের একটা বিস্ময়কর ঘটনা, যেটা আমার নবীর জীবনে মেরাজ আছে না নেই? আল্লাহ নবী হুজুর আমার মেরাজের রাতে বরাকের পিঠে সওয়ার হলেন। আল্লাহ নবীকে মক্কা জমিন থেকে মসজিদে আকসা, যেটা প্যালেস্তাইনে, আজ ইসরায়েল আর প্যালেস্তাইন যুদ্ধের মূল ইস্যু, যেটা ইসরায়েল চাইছে ওই মসজিদ আকসাকে তাদের কবজায় নেবে, ফিলিস্তিন চাইছে এটা মুসলমানদের প্রথম কিবলা। এখানে বহু নবীদের মাজার মুকাদ্দাস আছে, জান দিয়ে দেবো আমরা আল্লাহর ঘর মসজিদ ছেড়ে দেব না। ওই মসজিদে নবী আমার গেলেন। আল্লাহ নবী বলছেন, আমি বরাকের পিঠে সওয়ার হয়ে যখন প্যালেস্তাইনে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা জেরুজালেম শহর, ওই রাস্তায় রওনা হয়ে গেলাম। আমার বরাকটা হযরতে নবী মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যাচ্ছিল। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কবরের ভিতরে নামাজ আদায় করছেন। জোরে বলবেন না? হাদিস শরীফ বলবেন, আল্লাহর হাবিব বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা শুধু কবরে জীবিত নয়, তারা নামাজ আদায় করে। জোরে বলবেন না? একটা ধাপ প্রথম দেখলেন কোথায়? মুসা আলাইহিস সালাম কবরে তিনি নামাজ আদায় করছেন। মসজিদে আকসা, যে আকসা শব্দটা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, 15 নাম্বার পানা খুলবেন সূরা বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা যিনি তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন রাতের অংশে। আল্লাহ নবী ওখানে পৌঁছালেন, গিয়ে দেখতে পেলেন যত নবী রাসূলকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর তরফ থেকে ওয়ার্ডার হয়ে গেল, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, আজ সব নবীরা এক জায়গায় হয়েছে, সব নবীরা একত্রিত হয়েছে। আজকে শুকরিয়া আদায়ের জন্য তোমরা একত্রিত হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ো। বহু লোক থাকলে একসঙ্গে জামাতে নামাজ পড়ার কথা এসেছে না আসেনি? নামাজটা হবে একা একা হবে না, জামাত করে নামাজ হবে। কে হবে ইমাম, কে ইমামতির জায়গায় দাঁড়াবেন? এত নবীদের নিয়ে এখানে সাধারণ কোনো মানুষের চান্স নাই। সব নবী রাসূল যিনি ইমাম হবেন তিনি বড় সৌভাগ্যবান। অনেক নবীরা মনে মনে করছেন সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, যেহেতু তিনি আদি পিতা হয়তো তিনি সম্মানে ইমামতির সুযোগ পাবেন। আবার কারো কারো ধারণা আল্লাহ পাক একজন নবীকে তিনি এই সুযোগ দিয়েছিলেন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন, হয়তো মুসা আলাইহিস সালাম তিনি ইমামতির সুযোগ পাবেন। কোন কোন নবী মনে করছেন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল
বলেছিলেন, আল্লাহর দোস্ত বলেছিলেন, হয়তো ইমামতির সুযোগটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন। সব নবীর অপেক্ষা করছেন, অর্ডার হয় না কে ইমামতির জায়গায় যাবে। এমন সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল। সিগন্যাল এসে গেল, গ্রিন সিগন্যাল। আমার হাবিবকে বলে দেন, আজ আমার সমস্ত আম্বিয়ায়ে কেরাম নবীরা একত্রিত হয়েছে নামাজের ইমামের জন্য, ইমামতির জন্য। আমি আল্লাহ আমার পিয়ারা হাবিব আমার রাসূলকে ইমাম নিযুক্ত করলাম। জোরে বলেন না, নারে তাকবীর। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেরি করবেন না, আজকে নবীদের নিয়ে শুকরিয়া নামাজ হবে। আমার আল্লাহ আপনাকে ইমাম নিযুক্ত করেছেন, আপনি যান ইমামতির জায়গায় দাঁড়ান, আপনি ইমাম হয়ে নামাজ আদায় করেন। আমার নবী ইমাম হলেন, সমস্ত নবীরা মুক্তাদি হলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ হলো। এই জন্য আমাদের নবীর একটা লকব হলো ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, আম্বিয়ার বহু বচন, যার অর্থ হলো নবী আলাইহিমুস সালাম, নবীদের ইমাম। কাদের ইমাম? আম্বিয়ায়ে কেরামদের ইমাম, নবীদের ইমাম। আমার নবীকে আল্লাহ পাক নবীদের জন্য ইমাম বানিয়েছেন। জোরে বলবেন না। তাহলে নবীরা যদি কবরে তোমার বাপ দাদার মতো মরে পড়ে থাকতো, তোমার বাপের কবরকে কবর বলো, তোমার দাদুর কবরটাকে কবর বলো, আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস রওজা তাহারকে কবর বললে আমাদের কষ্ট হয়। আমরা রওজা আতহার বলি, কথা ঠিক না বেঠিক? জোরে কথা বলতে পারছেন না? বলে দিলে হয়ে গেল কবর বলতে হবে, মাজার বলা যাবে না। যেখানে সেখানে ফতোয়া ঢুকে দিলে হয়ে গেল। আর মনে করছেন নবীকে ভালোবাসি, আর আপনার কথার দ্বারা আপনার নবীর প্রতি ধারণা যদি ক্লিয়ার না হয়, এখানে ইমানে ঘাটতি থাকবে না? থাকবে না? নবীকে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দিচ্ছে না, দেয় না। চলুন আরেকটা তথ্য দিই আপনাদেরকে। মেরাজের রাতে আল্লাহর নবী যখন উঠতে কখনো গেলেন, কোথায়? এই যে দুনিয়ার জমিনের যে সফর, এটা হলো ইসরা। এটা কি? এই অংশটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা হলো ইসরা। আর মসজিদে আকসা থেকে উঠতে গগনে গেলেন, ওটা হলো মেরাজ। ওটা হলো মেরাজ। এই দুটো পর্ব আছে, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন প্রথম আসমানে। দ্বিতীয় আসমানে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন, হযরত হারুন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে গেলেন, বাইতুল মামুরের গায়ে হেলান দিয়ে বসেছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলবেন না। এই 7টা আসমানে 8 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। যেহেতু একটা আসমানে 2 জন নবীর সঙ্গে দেখা হলো, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক যদি চান, নবীকে দেখাচ্ছেন মুসা আলাইহিস সালাম কোথায়? কবরে নামাজ পড়ছেন। আবার বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করালেন। আবার আসমানে গিয়ে ষষ্ঠ আসমান 6 নম্বর আসমানে গিয়ে দেখলেন তার সঙ্গে মুসা আলাইহিস সালামের কথোপকথন হচ্ছে। জোরে বলবেন না। বলছেন নবী আসার আর জায়গা পায়নি, ফুরফুরে এসেছিল। আল্লাহ যদি চান, আল্লাহর হাবিবকে ফুরফুরায় নয়, মধ্য পাঁচলায় একটা আশেকে পুড়ে ঘরের মধ্যে আল্লাহর হাবিবকে প্রেরণ করতে পারে। জোরে বলবেন না। তোমার বাপের সঙ্গে সমতুল্য করছে, ইমানের 12টা বেজে যাবে। এই জন্য আমাদের রাসূলকে নিয়ে আমাদের একটা পর্ব রাখাই দরকার। নবীর সম্পর্কে আমাদের ধারণা, আকীদাটুকু ক্লিয়ার করতে হবে। তা না হলে ফেসবুকে শুয়ে এসে কনফিউজ হবে, নবীর কবরটাও কবর, আমার বাপের কবরটাও কবর, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এর তো এলমের গভীরতা নেই। মনে হচ্ছে যে একটা সাদা রুমাল মুড়ি দিয়ে আছে, মনে হচ্ছে লোকটা খুব বড় হুজুর। আমাদের ইমাম মনে হয় বোঝে না। ভাবতে ভাবতে দাদা হুজুর কেবলার থেকে বেশি জ্ঞানী ভেবে ফেলছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য নবীর জীবনের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে গবেষণা করবেন। কোন জায়গায় এক করে দেবার কোন সুযোগ। এই জন্য আমাদের ধারণা, আমরাও মানুষ, নবীও মানুষ, আমার আপনার মতো মানুষ নয়। আমরা দেখি, নবীও দেখেন, আমার আপনার মতো দেখা নয়। আমরা ঘুমাই, নবী ঘুমায়, আমার আপনার মতো ঘুম নয়। আমাদের ঘাম আর থুতু নবীর ঘাম আর থুতু এক নয়। আমাদের জ্ঞান আর নবীর জ্ঞান এক নয়। আমাদের ইন্তেকাল আর নবীদের ইন্তেকাল এক নয়। আমাদের কবরের হালাত আর নবীদের কবরের হালাত এক নয়। অতএব আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলবেন না। সম্মানিত ভাইরা, একটা পর্ব গেল। এখানে আমাদের বদ আকীদাকে অন্তরে জায়গা দেব না। এটা আমাদের প্রাথমিক শিক্ষা। এটা আমাদের প্রাথমিক শিক্ষা, মনে থাকবে ইনশাআল্লাহ।
আমাদের নবীর প্রতি অন্তর দিয়ে শ্রদ্ধা রাখতে হবে, সম্মান করতে হবে। কি করতে হবে? দু একটা ছাত্র আছে দেখবেন স্কুল মাদ্রাসায় বলেন এরা হলো বেয়াদব। কি? এদের শিক্ষাগুরুকে সম্মান করে না। যতই আপনি ভালো মিষ্টি নিয়ে স্যারকে বলেন স্যার ভালোবাসি, বেয়াদবি করলে স্যারের কিন্তু সুনজর তার প্রতি থাকে না। থাকবে কি? থাকবে। এখন আবার টিচার ডেতে ওই ছাত্ররা শিক্ষককে গিফট দেয় না, সারা জীবন বেয়াদবি করে মাস্টারের বদনাম করে, মাস্টারের মান শান ছোট করে, আর একদম টিচার্স ডের দিন গিয়ে একটা বড় গিফট দেবেন স্যার ভালোবাসি। স্যার বুঝবে তুই বেয়াদব, বেয়াদবি থেকে গেলি, তুই আর ভালো হলিনি। আমরা যেন রসুলের গুস্তাখ বেয়াদবের কাতারে না পড়ি, আমরা রসুলকে সম্মান করি আর করব। জোরে বলুন। বুঝতে পারছেন তো? আলোচনা অসুবিধা হচ্ছে? অসুবিধা? চলুন একটা দিক আলোচনা করলাম। দ্বিতীয় দিক, নবীকে ভালোবাসতে হবে এবং নবীর আদর্শে আদর্শিত হতে হবে। শুধু ভালোবাসাটা সফলতা নয়, আর ভালো না বাসলেও সফলতা নয়। চলুন আমি পাট পাট করে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো। ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? তাকবীর দেন তো নারী তাকবীর। এটা হাওড়া জেলার ঐতিহ্য। মাঝে মাঝে আমি বলি গোটা পশ্চিম বাংলার মধ্যে কলিকাতা শহরটা একটু ভিন্ন, কারণ ওখানে কর্মসূত্রে বিভিন্ন দেশ বিদেশের মানুষ ও ভিন্ন রাজ্যের মানুষ এসে থাকে না, ওটা আলাদা সাইড। কিন্তু কলকাতা পরে গোটা পশ্চিম বাংলায় যত জেলা আছে সব থেকে আল্লাহ আর্থিক সচ্ছলতা হাওড়া জেলার ও মেটিয়াবুরুজের মানুষকে বেশি দিয়েছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঠিক এদের ভিতরে একটা আলাদা একটা স্পেশালিটি পাওয়া যায়। অন্য অন্য জায়গায় রাত ভারী হলে মানুষ ঝিমিয়ে যায়, আর রাত ভারী হলে হাওড়া জেলায় মানুষও বেশি হয়। এদের ইমানি জাজবাও বেড়ে যায়। কোন কোন জায়গায় হাওড়া জেলার মধ্যে এরকম জলসা করি রাত 12টার সময় শুরু হয়, কিন্তু অন্য অন্য জেলায় গিয়ে অন্য অন্য জায়গায় গিয়ে পাবেন না। রাত 12টার আগে তারা শেষ করে। ওরা যখন শেষ করে হাওড়া জেলার মানুষ তখন শুরু করে। এই হাওড়া জেলার মানুষ একটা আওয়াজ দেন তো নারী তাকবীর। আরেকটু জাজবা দিয়ে একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন একবার একটু দরুদ শরীফ পড়ে নিই, কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়ও হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद अजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अली सय्यदिना। ओ भाईजानेरा, हावड़ा জেলার সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক আমার আপনার তকদির, আমার আপনার কপাল, আমার আপনার নসিবটাকে অনেক বড় করেছেন। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন অন্য কোন নবীর উম্মত করে এই দুনিয়ায় পাঠাতে পারতেন কি পারতেন না? তিনার বড় দয়া, তিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন।
আমাদের কপাল কত বড়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল আহজাব 21 নম্বর পারা খুলে দেখবেন, সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ জানিয়ে দিলাম মুমিনদের কাছে আমার হাবিব, আমার দয়ার নবী তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। এই অর্থ হলো আমার যা কিছু মনে হয়, যেটা আমার বলে মনে করি, আমার রাসূলুল্লাহ থেকে এত আপন, আমার আল্লাহ থেকে এত আপন আর কিছু হতে পারে না। গাড়ি আমার, বলি কি বলি না, চাকরি আমার, ছেলে আমার, বিবি আমার, হাত আমার, চোখ আমার, শরীরের শক্তি আমার, রোজগার করা ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা আমার, জানটুকু আমার, যতটুকু আমার বলে মনে হয়, আমার আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী একজন মুমিনের কাছে নবীর থেকে আর অন্য কিছু বেশি প্রাধান্য পেতে পারে না। পারে কি? যা কিছু আমার মনে হয় সব থেকে নবীকে বেশি আমার মনে করতে হবে। আর এতে যদি ঘাটতি থাকে তাহলে বুঝতে হবে জীবনে আমলে ঘাটতি। এখন শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে এসেছে, টাকা নেই, ধার করে মান সম্মান বজায় রাখতে হবে, সম্পর্ক যেন নষ্ট না হয়। সম্পর্ক বজায় রাখার জন্য ধার করে খরচা করি কি করি না? করি না? বাচ্চা অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, মানুষ লোকের কাছে ভিক্ষা করেও বাচ্চা, আমার বাচ্চা এই জন্য চিকিৎসা করে কি করে না? করে না? একটু হ্যাঁ দেন, করে তো। কিন্তু নবী যে অসন্তুষ্ট হয়ে যাবে আমার রাসূল, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ, এইটুকু মানুষ ভুলে গেছে। মানুষের একটা নেগেটিভিটি এসে গেছে বর্তমান 2024 সাল। কথাগুলো একদম অঙ্কে অঙ্কে মেলান। মানুষ একটু যদি পয়সাওয়ালা হয়ে যায় না, মনে করে এটা আমার সফলতা, অনেক টাকা রোজগার করেছে এটা আমার সফলতা। মানুষ যদি ছেলের জন্য 50 বিঘে জমি রেখে যেতে পারে, ওই মানুষটা মরণের আগে বলে আমার সন্তানের জন্য 50 বিঘে জমি রেখে যাচ্ছি, মনে করে এটা আমার ছেলের সফলতা। মনে করে না? অনেকদিন পর একটা চাকরি পেয়েছে, 1.5 লাখ টাকা বেতন, ও মনে করে এটা আমার জীবনের সফলতা। কি মনে করে? এটা আমার জীবনের সফলতা। মনে করে না? একটা মানুষ দীর্ঘদিন পরে একটু পদ পেয়ে গেল, একটু নেতামতো হয়ে গেল, মনে করে এটাই আমার সফলতা। বিশ্বাস করুন, এই জিন্দেগির সঙ্গে আমার রাসূলের সম্পর্ক যদি না থাকে, আল্লাহর সম্পর্ক যদি না থাকে, পৃথিবীতে যত লেখাপড়া শিখি, পৃথিবীর সবথেকে মানসম্মত স্কুলে সার্টিফিকেট যদি থাকে, পৃথিবীর 1 নম্বর ধনী যদি হই, পৃথিবীর সবথেকে মস্তানার পরিচিতওয়ালা মানুষ যদি হই, ওই মানুষটার কবরের হাসরে 1 পয়সা কনফিউজ হচ্ছে না? একটু ক্লিয়ার করে দেই। ফেরাউনের নাম শুনেছেন? শুনেছেন? তদানীন্তন সময় মিশরের রাজা, রাজাদের একটা উপাধি ছিল কি? ফেরাউন। রাজাদের একটা তখনকার ভাষায় উপাধি ছিল ফেরাউন। ওই ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। আমার আল্লাহ তাকে সম্পদ মাল কম দেয় নাই, আমার আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। কিন্তু ওই জালেম, ওই নিকৃষ্ট অমানুষ, সেই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করতে পারেন নাই, মুসা আলাইহিস সালামকে নবী বলে মানতে পারেন নাই। অতএব একটা মানুষ দুনিয়ায় যত বড় রাজা হোক, তার ক্ষমতা সে যত বেশি মনে করতে পারো, এমনকি ক্ষমতা পরিচালনা করতে করতে নিজেই বলল আমি তোদের খোদা, এত বড় দাবি করো, ওই মানুষটা কি প্রকৃত সফলতা অর্জন করতে পেরেছে? কি ক্ষণিকের জন্য রাজত্বর সম্পদটা ওটা সফলতা নয়। ওই জীবনে যদি আল্লাহ রাসূলের সম্পর্কে ঘাটতি থাকে, কথা ঠিক না বেঠিক? সাদ্দাতের নাম আপনারা শুনেছেন, যে সাদ্দাতকে আমার আল্লাহ একটু অস্বাভাবিক ভাবে বড় করলেন, আল্লাহ পাক তাকে বাদশাহী দিলেন, অহংকারী হয়ে গেল। ক টাকা রোজগার করেছেন আজকে দিনের হিসাব অনুযায়ী বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। তদানীন্তন সময়ে বাদশা সাদ্দাতের মালের খাজানার চাবিটা থাকতো, ওই চাবিটা ছিল বলছে 70টা উটের পিঠে বোঝাই করে দেওয়া যাবে। কত খাজানা! এই সাদ্দাতকে আমার আল্লাহ এত সম্পদ আর রাজত্ব দেওয়ার পরে অহংকারী হয়ে গেল। আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাতের বর্ণনা শুনলো, নবীর যারা আশিক হবে, আল্লাহর যারা পাগল হবে, আমার আল্লাহর যারা মানবে, যারা আল্লাহর প্রিয় হবে, ওই মানুষদের জন্য আমার আল্লাহ পরকালে জীবনে চির শান্তির জায়গা জান্নাত রেখেছেন। এটা শুনবার পরে সে নিজে
একটা জান্নাত তৈরি করেছিল কি করেনি? এত সম্পদের মালিক হয়ে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারিনি, আল্লাহর কথা মতো তার আমল জীবনে আসেনি। আল্লাহ পাক সেই জামানায় যাকে নবী করে পাঠিয়েছিলেন ওই নবীর কাছে আত্মসমর্পণ করে দেয়নি বলে ওই মানুষটাকে কি আপনি সফল ব্যক্তি বলে গণ্য করবেন? করবেন কি? নমরুদের দিকে দেখবেন, একটা সময় ক্ষমতা পেয়ে সে বলল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ তাকে খোঁড়া মশা দিয়ে শায়েস্তা করেছে, পৃথিবীর মানুষকে বুঝিয়েছে ওটা ক্ষমতাটা প্রকৃত সফলতা নয়, সম্পদটা প্রকৃত সফলতা নয়। আমরা মুসলমান, একটা পরিচয় না, আর একটা পরিচয় আমরা ঈমানদার। কথা ঠিক না বেঠিক? ঈমানদার, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। কি বললাম? আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। ইসলাম এটা আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক। কি? ইসলামের একটা অর্থ হলো শান্তি। কেন শান্তি? এর অনেক ব্যাখ্যা আছে, এর অনেক। আমরা মুসলমান, মুসলমানের অর্থ কি? বিশ্বাস করুন এখানে আমাদের ঘাটতি। আপনি বাড়ি যাবেন, আপনার স্ত্রী বিএ পাস, জিজ্ঞেস করবেন এমএ পাস, জিজ্ঞেস করবেন তুমি তো আমার স্ত্রী মুসলমানের ঘরে বড় হয়েছে, বলো তো মুসলমান মানে কি? চার দোকানে বসে ফতোয়া দিলে মনে হবে সে একটা অ্যাডভোকেট। কিন্তু ইসলামের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমরা কিছু কিছু ভাইটাল পয়েন্টে পিছিয়ে আছি বলে আমাদের সব গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, আমলে জিন্দেগির উন্নতি করতে পারছি না। সম্পদ অর্জন করেন একজন অন্য ধর্মাবলম্বী, আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক করেছে, হোক আমার একটা ভাইয়ের অর্থ। নবী তো অর্থ ইনকামের বিরোধী ছিলেন না। নবী তিনি যদিও তিনের জীবনটা গরিবী জীবন বেছে নিয়েছিলেন, আল্লাহ রসুল তিনি নিজেকে গরিবী হালাতে পরিচালনা করেছিলেন, কিন্তু তিনি অর্থ বিরোধী ছিলেন না। কোটি কোটি টাকার মালিক হন না, হালাল পন্থা উপার্জন করুন। কারণ আল্লাহর নবী দুটো জামাইকে দেখবেন, একজন হলেন শেরে খোদা হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, তিনি যেমন গরিব ছিলেন, আর একটা জামাইকে দেখবেন তিনি তদানীন্তন সময়ের মদিনার অন্যতম সেরা ধনী। জোরে বলবেন না? জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু, তিনি যদি সম্পদশালীর প্রতি ঘৃণা থাকতো ওই লোকটাকে জামাই করত। সম্পদ ভালো, ওই সম্পদ দ্বারা, সম্পদ আল্লাহর পরীক্ষা, অভাব আল্লাহর পরীক্ষা। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, দেখি দিনের জন্য কতটা ব্যয় করো, দেখি তোমার প্রতিবেশীর জন্য কতটা খরচ করো, যখন ইসলামের জন্য প্রয়োজন হবে আমি আল্লাহর মহব্বতে কতটা উৎসর্গ করো, এটা তার কাছে পরীক্ষা। কথা বোঝা যায় না? আবার গরিব মানুষ, আমি আল্লাহ চাইলে তোমাকে কোটিপতি করতে পারতাম, দেখো সে আমাকে আল্লাহ বলে না, সে আমাকে আল্লাহ বলে মানে না, আমি আল্লাহকে কোটিপতি করে তোমাকে কি দিতে পারতাম না? আল্লাহ চাইলে সবাইকে ধনী করতে পারতেন। আমি দেখতে চেয়েছি তুমি কতটা গরিবী হালাতে আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে সম্পদ খারাপ নয়, সম্পদ উপার্জন করেন, এটা আপত্তি নেই, কিন্তু আল্লাহকে ভুলে নয়। আমরা সম্পদটাকে সফলতা মনে করি। জীবনের প্রকৃত সফলতা যদি এই জীবন যাপনে আমার জিন্দেগির উপর আল্লাহ সন্তুষ্ট হয়, আর আমার জীবনে যদি রাসূলুল্লাহ সুন্নাতকে বাস্তবায়ন করতে পারি, এটাই হলো বড় সফলতা। কারণ মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে রাসূলকে ভালোবাসলো সে আল্লাহকেই ভালোবাসলো। আর নবীর ভালোবাসা তো দামি, ওই ভালোবাসাটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। যেটা বলবেন না, নবীর ভালোবাসার রাস্তা ছাড়া জান্নাত পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। কারণ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আমি চাইলে ভিন্ন কোয়ালিটি রস করতে পারতাম। আপনারা আমাকে দেখেছেন আমি বাংলার মধ্যে সীমাবদ্ধ না, বিভিন্ন পরিবেশে কথা বলি, বিভিন্ন স্তরে কথা রাখি। আপনারা সোশ্যাল মিডিয়া আমাকে দেখেছেন, আমি একটু পরিবেশ বুঝে কথা বলার চেষ্টা করি, সময় পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করি। আজকে এই পরিবেশে এই রকম সময়, আজ আমার রজের কোয়ালিটি একরকম, অন্য কোনো পরিবেশে দেখবেন আরেকটা অন্যরকম। অসুবিধা হচ্ছে নাকি? সত্যি কথা বলি, মাঝে মাঝে কি জানেন আমার দুর্বলতা, ওয়াজ করতে গেলে যতটা জ্ঞান পড়াশোনা লাগে সেদিক থেকে অনেক পিছিয়ে। একটা মানুষ বক্তা হতে গেলে তার ভিতরে তাকওয়া পরহেজগারি যতটা দরকার, আমার ভিতরে তেমন কিছু নেই। এইটুকু মনে করি যে আল্লাহ আমাকে বলাচ্ছে। আমার দ্বারা মানুষ কি পেল? যখন হুজুরদের সম্মান করে তাকবীর দিয়ে তুলে দেন না, যখন আসার পর একটা ভালো জায়গায় বসতে দেন, যখন হুজুর বলে সম্মান করে জড়িয়ে ধরে মুসাফা করেন, আপনারা মনে করছেন ভীষণ হুজুর। আল্লাহর কাছে আমি কতটুকু পছন্দ হতে পেরেছি, আল্লাহ আমার উপরে কতটা খুশি হয়েছে। আমার কওমের মানুষ মানুষের কাছে চাঁদা তুলে সমালোচনার শিকার হয়ে কষ্টের টাকা ব্যয় করে যখন আমাদের কাছে গুছিয়ে এরকম চাতক পাখির মতো বসে থাকে, আমাদের থেকে তারা কি পেল? এই জায়গা থেকে চিন্তার একটা ভয়ের জায়গা তৈরি হয়। এই জন্য হয়তো মনে হয় কিছু মানুষের মন জয় করব। বিশ্বাস করুন আমি ভালো করে ভেবে দেখেছি, এখানে বসে মানুষের মন জয় করা সহজ, হক আদায় করা কঠিন।
আল্লাহর কথা, নবীর কথা, ইসলামের কথা থেকে ভালো কথা পৃথিবীতে আছে? তারপরে ভালো লাগে না কিছু মানুষের, এটা দুঃখের, এটা জাতির অবনতির একটা অন্যতম। কৌতুক বুঝবে, হাসি বুঝবে, লজিক বুঝবে, তামাশা বুঝবে, অট্টহাসি বুঝবে, ভালো কথা বলেন, পরিবর্তনের কথা বলেন, তখন কানে ঢুকতে চায় না, ভালো লাগে না। এটা একটা নেগেটিভিটি। কথা বাস্তব না বাস্তব? কথা মনে বুঝতে পারছেন? ওয়াজ ভালো লাগে না, ভালো কোরআন হাদিসের ওয়াজ বলবেন, ওটা ভালো লাগে না, মানে ওর মন মতো দরকার, শরিয়াতের মতো করে আমি চলবো, এটা না। শরিয়াতকে আমার মতো করে বলো তো দেখি, এরকম একটা চিন্তাধারা শিখেছে না? যায় শরিয়াতকে আমার মতো করে বলো, তাহলে আমার পছন্দ। পছন্দ না হলেও নবীর ভালোবাসার কথা শুনতে হবে, ভালো না লাগলেও আল্লাহর কথাগুলো ভালো লাগাতে হবে। এই ভালো লাগে না মানে আমাদের জীবন ইমানের ঘাটতি। কথা ঠিক না ঠিক? রাগ করছেন পিছনের ভাইরা? কষ্ট পাচ্ছেন নাকি? চলুন, যে কথা বলছিলাম আমি, তাহলে সম্মানিত ভাইরা, এটা আমাদের জীবনে এই পয়েন্টে ছেড়ে গিয়েছিলাম যে মুসলমান কি, মুসলমান শব্দের অর্থটা কি, এটা বলছিলাম না? এর মধ্যে যারা আছেন, আমার কথার চেহারা একটা ফেসের সঙ্গে আমি যখন কথা বলি, আমার প্রত্যেকটা মানুষের প্রতি নজর থাকে একটা, ওই একেবারে চোখ বন্ধ করে চালিয়ে যাওয়াটা আমার অভ্যাস না। মাঝে মাঝে একটা মজলিসিকে দিকে এদিকে খানিকটা, ওদিকে খানিকটা, পজিশন অনুযায়ী। সেদিন আমার কষ্ট হয়, একবার এদিকে মুখ ঘোরাই, একবার এদিকে মুখ ঘোরাই, ওই একা একা ময়দানে হয় না, চোখে ওকে সম্পর্ক। আমি আজকে এখানে বসে বুঝতে পারছি কথাটা আমার, নিশ্চয়ই আপনারা একমত হবেন, এর ভিতরে বহু মানুষ আমরা আছি ইসলাম শব্দের অর্থ জানি না। ঠিক বললাম না ভুল বললাম? কে? এতদিন বড় হয়ে গেলাম, এত কিছু শিখে ফেললাম, এত কিছু বুঝে ফেললাম, আমার ধর্মটাই ইসলাম, ইসলাম শব্দের অর্থটা, মুসলমান কাকে বলে এটা এখানে শিখে নেন। মুসলমানের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি বললাম? এটা মগজে গেঁথে নেন, এই ছাড়া সফলতা নেই। মুসলমানের একটা অর্থ হলো আত্মসমর্পণকারী, মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্বীকার করেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি যে আমার সৃষ্টিকর্তাকে স্বীকার করতে পেরেছি আমার রব বলে, এটা আমার বড় সৌভাগ্য। তার মানে আমি আত্মসমর্পণ করেছি, নিজেকে বিক্রি করে দিয়েছি, আর আমার কোনো ব্যক্তিগত মত চলতে পারবো না। আমার রব, আমার সৃষ্টিকর্তার কাছে আমি বিক্রি হয়ে গেলাম, সঁপে দিলাম, আত্মসমর্পণ করে দিলাম। আজ থেকে আমার কোনো ব্যক্তিগত মত নেই, আল্লাহ যেটা বলেছেন ওটা আমি মানব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রিয় হাবিবকে, তার সৃষ্টি জগতের মধ্যে যাকে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, তাকে নবী বলে পেয়েছি, আমার রাসূলের কাছে আত্মসমর্পণ করেছি। এই আত্মসমর্পণের জায়গাটা না আমাদের ঘাটতি আছে। মত করে বলছে ভালোবাসি, মানুষটা মত খা জিজ্ঞেস করেন নবীকে ভালোবাসি, ও বলবে ভালোবাসি। আজকে প্রায় ঘরে ঘরে বন্ধনের লোন, আজকে সুদ আমাদের জীবনে ভালো রকম জড়িয়ে গেছে, গেছে না? যাই ওকে জিজ্ঞেস করবেন নবীকে ভালোবাসি, বাসি। একটা মানুষ এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়িনি, ওকে জিজ্ঞেস করবেন নবীকে ভালোবাসিস? হ্যাঁ বাসি। তাহলে ভালোবাসাটা কি? মুখে বলছি ভালোবাসি, ভালোবাসার টানে কখনো কখনো জলসা দেই আসি, কিন্তু আত্মসমর্পণের ক্ষেত্রে, ইতাআতের ক্ষেত্রে আমাদের জীবনে ঘাটতি। কথা ঠিক না বেটি? ঈমান অর্থ বিশ্বাস, ইসলাম অর্থ শান্তি। এই জন্য শান্তি, ইসলামিক জীবন ব্যবস্থাকে মেনে নেওয়া, আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহ এবং রসুলের দেওয়া ডিরেকশনে জীবন যাপন করা, ইনফরমেশন মেনে চলা। মানুষের তিনটে জগতে শান্তি, আলামে আসবাব দুনিয়ার জগতে শান্তি, আলামে বারজাখ কবরের জগতে শান্তি, আখিরাতের জগতে শান্তি। এই জন্য ইসলামের একটা অর্থই শান্তি। ইসলামিক জীবন ব্যবস্থার ব্যতিক্রম, এত শান্তির জীবন যাপনের ব্যবস্থা পৃথিবীতে কোনো কিছু হতে, এই জন্য ইসলামের একটা অর্থই শান্তি। আর ঈমানের অর্থ বিশ্বাস, এটা ঈমান জিনিসটা বিশ্বাসের সঙ্গে, কিসের সঙ্গে? আর মুসলমানের একটা অর্থ হলো আত্মসমর্পণকারী। বললাম আমরা কি প্রকৃত আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করতে পেরেছি? পেরেছি কি? ভালোবাসার জায়গাটা পূরণ করেছি, কিন্তু আত্মসমর্পণের জায়গাটা ঘাটতি। এইটুকু পূরণ করব, বলেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, তাহাজ্জুদে রক্তে বসে আছেন, ধোঁকা দেওয়ার জন্য আসি না, ঠান্ডা মাথায় দুটো কথা বোঝুন। আজকে আমাদের আত্মসমর্পণের জায়গাটা কতটা ঘাটতি। শুধু ভালোবাসাটা যেমন সফলতা নয়, আর ভালো না বাসলেও সফলতা নয়। দুনিয়া
দুনিয়ার মাল সম্পদটা ওটা প্রকৃত সফলতা নয়। এই জীবন, এই জিন্দেগির সঙ্গে আল্লাহ আর রাসূলের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে, এটাই হলো প্রকৃত সফলতা। ইতাআত ছেড়ে দিয়ে যদি দুনিয়ায় শুধু ভালোবাসি, এটা যে সফলতা নয়, একটু বোঝানো দরকার আছে না নেই? চলুন একটু দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, সূরা আল হাসর 7 নম্বর আয়াত 28 নম্বর পারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদের আদেশ করেন ওটাকে তোমরা মানো, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। 21 নম্বর পারা খুলবেন, সূরা আল আহজাব 21 নম্বর আয়াত, পারাও 21 আয়াত নম্বর 21, সূরা আল আহজাব। আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার আল্লাহ পাক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। শুধু ইতাআতটা আমি আল্লাহর নয়, ইতাআতটাও আমি আল্লাহর ইতাআতের পাশাপাশি আমার রাসূলুল্লাহর ইতাআতটা তোমাদের জন্য ফরজ। কথা ঠিক না বেঠিক? অতএব শুধু আল্লাহর ইতাআতে কামিয়াব হওয়া যায় না। আমরা যারা ইতাআতের ক্ষেত্রে আমরা গাফিল, আমরা যারা ইতাআত না করে মনে করি আমি মরে যাব, নামাজ পড়িনি, অনেক পয়সা হয়েছে, মানুষ আমাকে সম্মান করে, আমি অনেক বড় নেতা, মানুষ আমাকে সম্মান করে, আমি পয়সাওয়ালা, মানুষ আমাকে সম্মান করে, আমার অনেক কিছু আছে, মরে যাবার পরে আমার সম্পদ থেকে আমার ছেলে একটা মসজিদ বানিয়ে দেবে, আমার সম্পদ থেকে খরচা করে বড় করে কলেমাখানি করে দেবে, তারা আমার সন্তানেদের বলে যাব, আমার সম্পদ থেকে জলসা মাহফিলের আয়োজন করে দেবে, এতেই হয়তো নাজাত হয়ে যাবে। ইসলাম কি এই শিক্ষা দিয়েছে? গিরগিটের মতো রূপ পরিবর্তন করা মানুষ আমি নয়। আমি এতটুকু এইটুকু আমার পরিচয় নিয়ে ঘুরি, আমার আপনার পীর মুর্শিদ আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো দর্শকে আমি মেনে চলি। কুলখানির বিরোধী নয়, কলেমাখানি দেন, অসুবিধা নেই। যদি মরণের পরে আপনার সন্তানরা দুনিয়ায় সাদকায়ে জারিয়া হিসাবে আব্বা মায়ের সবরে সানির জন্য কিছু ভালো কাজ করে, এটা করাও দরকার, তবে আপনার নসিব ভালো। তবে আমি নামাজ পড়ব না, আমার নবীর আদর্শ আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করব না, আমার ভিতরে আল্লাহ রাসূলের ইতাআতের ক্ষেত্রে মাইনাস থাকবে, আর মনে করব আমার নামে ভালো কিছু করে দিলে নাজাত পাবো। এই জীবন ব্যবস্থা কিন্তু ইসলাম আমাদের দেয় নাই। দিয়েছে কি? মরণের পরে ভালো কিছু কেউ করে দিল আলহামদুলিল্লাহ, কিন্তু নবীর ইতাআত, আল্লাহর ইতাআত ছেড়ে দিয়ে নাজাতের আশা করাটা উচিত নয়। উচিত কি? আজ কিছু মানুষের যেন চাল চলন, কথাবার্তা, ভাবভঙ্গিতে এইরকম একটা এসে গেছে, ভালোবাসি তো, ভালোবাসি তো, কিন্তু মদ ছাড়তে কি গো, মদ ছাড়তে এখন আমাদের ভিতরে সব আপডেট। আগে বাংলা ভাষায় কথা হতো, এখন আমাদের ছেলে মেয়েরা জেনারেশন ইয়াং যারা, এরা ইংরেজি বাংলা পাইল করে বলছে, মিক্স করে বলছে, বলছে না বলে না? দেখবেন ভাষার মধ্যে ইংরেজির কিছু শব্দ ঢুকেছে না ঢোকেনি? আবার এদের আবার এই মোবাইলে যে চ্যাট করে, মানে একজন আরেকজনের সঙ্গে লিখিত ভাষায় যে কথা বলে, এটাকে চ্যাটিং, ওই চ্যাটের ভাষাটা আবার আলাদা, সেটা আমি আপনি বুঝবো না, ওরা আবার সংকেতে লেখে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আগে একটু অভাব ছিল তো, হাড়িয়া বাংলা খেত, এখন আল্লাহ দুটো পয়সা দিয়ে ইংলিশ চালাচ্ছে, কথায়ও ইংলিশ, কাজেও ইংলিশ। বুঝেছি, আমি পারি। রাগ করছেন মনে হয়? বাস্তব না অবাস্তব? মনে করছে মরে গেলে টাকা আছে দিয়ে দেবে, ভালো ভালো ভদ্রলোক সারাক্ষণ মদ খাচ্ছে, ইংলিশ খাচ্ছে, আল্লাহ অর্থ দিয়েছে, সম্মান দিয়েছে, লোকটা পাক্কা মদ আছে না নেই? আফসোস, কষ্ট হয়, দুঃখ লাগে। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এক শ্রেণীর মানুষ আবার গাঁজাখোর হয়ে গেছে। আগে দু চারটে গাঁজাখোর চুরি করে লুকিয়ে লুকিয়ে খেত, এখন গাঁজাখোরে সব গ্যাং তৈরি হয়েছে, সব ভদ্র গাঁজাখোর। চেহারা দেখে বোঝার উপায় নেই, চেহারা দেখে বুঝতে পারবেন এই লোকটা গাঁজা খায়, ভিতরে ভিতরে দিনে 3-4 বার গ্রুপ করে খায়। নামাজের কথা বলবেন কেন যাবে না? কেন? নবীকে তো ভালোবাসি। কেন? আমি কি রাসূলকে ভালোবাসিনি? ওটাই কি যথেষ্ট?
চলুন একটা নিদর্শন দিয়ে তাহলে বুঝতে পারবেন, একটা উদাহরণ দেই তাহলে আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আত্মসমর্পণটা দরকার, এটা আত্মা দরকার, নচেত আপনি পরিপূর্ণ মোমেন হতে পারবেন না। শুধু ভালোবাসা দিয়ে প্রকৃত মোমেন হওয়া যায় না। কতটুকু ভালোবাসেন যদি আপনাকে তুলে ধরি অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীর চাচা আবু তালেবের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আমি আপনি আমাদের পয়সা রোজগারের টাকা দিয়ে আমার রসুলকে কিছু কিনে খাওয়াতে পারি নাই, আমার নবীর কোনো কাজ নিজে হাতে করে দিতে পারি নাই। ও ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ নবীর কপাল, আল্লাহ নবীর নসিব, আমার আল্লাহ এমন করেছিলেন, তিনি এই রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে সোমবারের দিনে শুভে সাদেকের সময় রবিউল আউয়াল মাসের 12 তারিখ, অন্যান্য মুসান্নিফরা অন্য তারিখের বর্ণনাও করেছেন, তবে আমার হাবিবকে আল্লাহ পাঠালেন। তানার তকদীর, তানার কপালটা এমন ছিল, তিনি দুনিয়া আসলেন। আব্বা কেমন হয়? আব্বার কোলে উঠবে, আব্বাকে আব্বা বলে ডাকবে, এটা আমার নবীর নসিবে হয় নাই। মায়ের গর্ভে থাকা অবস্থা আব্বা জানকে হারালেন। মাত্র 2 সপ্তাহের মতো মা আমেনার কাছে ছিলেন। তদানীন্তন সময়ের নিয়ম অনুযায়ী দুধ পানের জন্য হ্যান্ডওভার করে দেওয়া হলো আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে। অন্যান্য বাচ্চারা থাকতো 2 বছর করে, আল্লাহ নবীকে হালিমাতুস সাদিয়া তিনি 4 বছর কাছে রেখেছিলেন। 4 বছর কেটে গেল, মা হালিমার কাছে চলে আসলেন পুনরায় মক্কার জমিনে মা আমেনার কাছে। নবী আমার 4 বছর বয়স, 5 বছরের মতো বয়স। আল্লাহ নবীর চেহারা মোবারকটা এত বেশি সুন্দর ছিল, আল্লাহ নবীর অবয়বটা আমার আল্লাহ এত বেশি সুন্দর করেছিলেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলুল্লাহর মতো করে এত সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বড় হলো, 5 বছর এভারেজ বয়স, খেলতে যেতেন বাচ্চাদের সঙ্গে। সূর্য অস্তমিত পূর্ব মুহূর্ত, সূর্য ডুবু ডুবু অবস্থা, নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন কিছু মানুষ দাঁড়িয়ে যায়, সাথী সঙ্গীদের গায়ে ধুলা, ছুটে ছুটে চলে যায়, আব্বা আব্বা বলে ডাকে, গলা জড়িয়ে ধরে, ঠোঁটে মুখে চুমা খায়, ধুলা মাখা বাচ্চাকে কোলে করে বাড়ি নিয়ে যায়। চোখ দুটা ছলছল করত, চেহারাটা মলিন হয়ে যেত, দুঃখে মনটা ভরে যেত। আস্তে আস্তে মন খারাপ করে ঘরে আসতেন। আম্মা জান হযরত আমেনার গলাটা জড়িয়ে ধরতেন। ও আম্মা জান, আমার কি আব্বা বলে কেউ নেই? আল্লাহ নবী বুঝতে শিখেছে, আব্বা বলে কেউ হয়, আব্বা বলে কেউ থাকে। আমাকে কেউ কেউ কেন কোলে তুলে নেয় না? আমাকে কেউ কোনোদিন কেন আনতে যায় না? মামিনার চোখ থেকে পানি ঝরে আসতো। আমার বাচ্চাকে কি ভাষায় বোঝাবো? আব্বা নাই। ও আব্বা, আব্বার গায়ের গেঞ্জিটা কষ্ট পরিশ্রম করে মজদুরি করতে যেত, বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য। গেঞ্জিটা ঘামে ভিজে থাকতো, নিংড়ালে পরে টপ টপ করে ঘাম বের হবে। ওই আব্বা বাচ্চার কাছে এসে বাচ্চার গলা জড়িয়ে ধরে মিঠি মিঠি মুখে আব্বা বলা ডাকটা শুনলে পরে মনে হয় যেন কিছুক্ষণের জন্য কষ্টটা নিবারণ হয়ে যায়। সেই আব্বা আজ আমার আব্বা নেই। মামেনা বলতেন, তোমার আব্বার কাছে তোমায় নিয়ে যাব। বিবাহের পর থেকে আল্লাহ নবীর নানার বাড়ি হলো ইয়াসরিব। তদানীন্তন সময়ে মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবীর শহর হলো মদিনা মুনাওয়ারা, এর পূর্বের নাম হলো ইয়াসরিব। কয়েক বছর, 6 বছরের অধিক হয়ে গেল বাবার বাড়ি যাওয়া হয়নি। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিবের
থেকে অনুমতি নিয়ে উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে মা আমেনা আমার রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে মদিনায় চলে গেলেন। মা আমিনার নসিবটা এমন, বাবার বাড়ি গিয়ে শুনলেন আব্বা দুনিয়াতে নাই, আব্বা চলে গেলেন, স্বামীও চলে গেলেন। 1 মাস মতো অবস্থান করেছিলেন, দুঃখ ভরা মন, কেঁদে কেঁদে দিন রাত পার করতেন। এমন সময় মনে হলো শ্বশুরের সঙ্গে কথা দিয়ে এসেছি, বাচ্চাটাকে নিয়ে মক্কায় ফিরে আসব। চলে আসছেন মক্কার দিকে। রাস্তার মধ্যে অনুসন্ধান করতে লাগলেন, কোথায় আমার সেই প্রিয় স্বামীর কবর। উম্মে আয়মান সঙ্গে আবুয়া নামক জায়গায় এসে পৌঁছালেন। আল্লাহ নবীর আব্বা জানেন কবর মোবারকের ধারে এসে দাঁড়ালেন। আল্লাহ নবীকে বললেন, ও আমার সোনার মানিক, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা দুনিয়াতে নাই, এটা তোমার আব্বার কবর। নবী আমার আব্বা জানের কবরের ধারে দাঁড়িয়ে 6 বছরের বাচ্চা নবী আমার টুকরে টুকরে কাঁদেন, মিটি মিটি মুখে আব্বা আব্বা বলে চিৎকার মেরে মেরে কাঁদে। আমার দয়ার মায়ের নবীর 6 বছরের বাচ্চার ওই মধুমাখা মনে, মধুমাখা কণ্ঠে আব্বা বলা ডাক আর কান্না মাখা ডাকে মনে হয় মরুভূমির আকাশ বাতাস পাহাড়গুলো যেন স্তব্ধ হয়ে যায়। উম্মে আয়মান নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আম্মা জান আমেনা কাঁদেন। আল্লাহ নবী ডাক দেন, আব্বা জান একবার কি ডাকে সাড়া দেবেন না আব্বা? আমি আপনার কলিজার টুকরে এসেছি আব্বা, আব্বা একবার ডাকে সাড়া দেন। বলুন তো দেখি, মরা মানুষের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ডাকা যায়, ওই মরা মানুষ কি ডাকে সাড়া দেয়? ডাকে সাড়া পেলেন না, কবর ধরে কাঁদে। আমার নবীর কপাল এমন, মা আমেনা ওই জায়গায় বুকের যন্ত্রণা অনুভব করতে লাগলেন। উম্মে আয়মানকে বললেন পানি দেন, পানি পান করলেন। উপলব্ধি করছেন যন্ত্রণা হয়, আজকে বুকের যন্ত্রণাটা আলাদা। উম্মে আয়মানকে জড়িয়ে ধরলেন, ও উম্মে আয়মান, আমি আমেনার মনে হয় আমি আর বাঁচবো না, আমি যদি মারা যাই আমার সোনার মানিককে একটু দায়িত্ব সহকারে ও দাদুর কাছে পৌঁছে দেবেন। পানি পান করার পরে মা আমেনা বসে বললেন, জমিনে লুটিয়ে বললেন, আল্লাহ পাক আমার নবীর মা আমেনাকে ডেকে নিলেন। আব্বার কবর ছেড়ে দিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছেন, মা চলুন মক্কায় ফিরে যায়। মা যে মারা গেলেন নবী আমার জানেন না। উম্মে আয়মান নাকের কাছে হাত লাগায়, শ্বাস প্রশ্বাস চলে না, বুঝতে পেরে গেলেন ইন্তেকাল হয়ে গেছেন। আমার নবীকে কি ভাষায় বোঝাবে, মা বেঁচে নাই। মা আমেনার গলা জড়িয়ে ধরে নবী আমার কাঁদে, মা আর কোনোদিন বিরক্তি করব না আব্বাকে দেখার জন্য, মা আপনি চলেন। আল্লাহ পাক আমার হাবিবের কপাল এমন করেছিলেন, মাও চলে গেলেন ওই জায়গায়। উম্মে আয়মান আল্লাহ নবীর আব্বা জানের কবরের ধারে পাশেই মা আমেনাকে দাফন করে আল্লাহ নবীকে নিয়ে এসেছিলেন। নবী আমার এত দুঃখের দিন ওইটা অতিবাহিত করেছিলেন। নবী আমার জীবনে কোনোদিন ওই ছোটবেলার আব্বার কবরের ধারে মাকে হারানোর স্মৃতিটা ভুলতেন না। যতবার হায়াতে জীবনে নবী আমার মদিনা থেকে মক্কার রাস্তায় গেছেন, আব্বার কথাটা ভুলতেন না, মায়ের কথাটা তিনি ভুলতে পারতেন না। কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বসে পড়তেন, এমনি হাঁটু দুটা ঘুরিয়ে বসে মাথাটা আল্লাহর নবী ওই হাঁটুর মধ্যে গুঁজে দিতে। নবী আমার যতবার মদিনা থেকে মক্কায় গেছেন, একটাবার এমন হয়নি আব্বার কবরের ধারে যায়নি, মায়ের কবরের ধারে যায়নি। সাহাবারা আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি ভাবে জোর করে ডাকতেন না। আমার রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বার কবরের ধারে গিয়ে
আপনার আম্মার কবরের ধারে গিয়ে আপনি এত কাঁদেন, আপনার কান্না আমাদের কষ্ট হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি আমার জীবনে আমার মায়ের সঙ্গে আব্বার কবর দেখতে গিয়ে আমার মাকে হারিয়ে এত ব্যথা পেয়েছিলাম, ওই দিনের কথাটা আমি জীবনে ভুলতে পারবো না। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ 6 বছর বয়সে এতিম করে দিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিবের কপালে আবদ, আল্লাহ পাক 6 বছর বয়সে আব্বা মা হারা করে দিলেন। দুটো যে সাহারা, দুটোই চলে গেল। এতিম পোতাটাকে, ছেলেকে পোতাই বলা হয় নাকি? মেয়ের ঘরের ছেলেটাই কিন্তু নাতি। আমরা ডানে গিয়ে ছেলের ঘরের ছেলেটাকেও নাতি বলি, মেয়ের ঘরের ছেলেটাকেও নাতি বলি। আসলে শুদ্ধ ভাষায় ছেলে হয় পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র। আল্লাহর নবী দাদু এতিম বাচ্চাটাকে কোলে উঠিয়ে দিয়েছিলেন যে আমি যতদিন বেঁচে আছি আমি তোমাকে কষ্ট দেব না। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী নসিবটা এমন, দাদুর আদরটাও 2 বছরের বেশি হয়নি। মায়ের আদরে ছিলেন 2 বছর, যেহেতু 6 বছর হারালেন, 4 বছর তো হালিমার কাছে ছিলেন। ফিরে আসলেন, মা চলে গেলেন, দাদুর আদর। বার্ধক্যজনিত কারণে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের একটা নামকরা নেতা, জানেন তো, কাবা শরীফের মোতাওয়াল্লি। নবীজির আব্বা যারা ছিলেন, আব্বা যারা মোট 10 ভাই। কটা ভাই? মোট। আব্বাজান চলে গেলেন নবীজির, তাও 9টা ছিল। 9টা ছেলেকে আব্দুল মুত্তালিব ডাকলেন, দেখো এতিম বাচ্চাটার কি হবে আমি যদি মরে যাই? এটা তো দেখভালের দায়িত্ব নিতে হবে, কে নেবে? 9টা ভাই বলল, আব্বাজান একটা এতিম ভাইপো, আমরা 9 জন আছে, আপনাকে চিন্তা করতে হবে না। এই কথাটা বিচক্ষণী মানুষ ছিলেন তো পছন্দ হয় না। ওই সবার ঘরে ঠেলে দিলে ঠেলাঠেলি হবে। এ বলবো দেখেন আমি দেখবো কেন? তিনি বলেছিলেন একজনকেও দায়িত্ব নাও। নবীজির চাচাদের মধ্যে একজনের নাম হলো হারিস, একজনের নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন না? নবীজির সাহাবী, চাচাও ছিলেন। একজনের নাম আমির হামজা, সাইয়্যিদুস শুহাদা। একজন হলেন আবু লাহাব, একজন হলেন আবু তালেব, একজন হলেন আওয়াম, একজন হলেন মুকাওয়াম, একজন হলেন জুহুম। এরকম করে 10 জন। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। আবু তালেব যার নাম, চাচাটা বলেন, আব্বাজান আপনার কাছে কথা দিলাম, কেউ দেখুক আর না দেখুক, আপনার ওফাতের পরে বাচ্চাটাকে আমি দায়িত্ব নেব। বলুন না সুবহানাল্লাহ। নবীর বয়স তখন 8 বছর। চলে গেলেন কে? চাচার তত্ত্বাবধানে চলে গেলেন। এই চাচার যখন ইন্তেকাল হচ্ছে, আমার নবীর বয়স 50 বছর। 50 থেকে 8 বাদ দিলে কদিন হয়? 50 বছর থেকে 8 বছর বাদ দিলে 42 বছরের সম্পর্ক। এই 42 বছরের সম্পর্ক আপনাদের কাছে 42 মিনিট তো বোঝানো সম্ভব না। সম্ভব কি? এত বেশি ভালোবেসেছিলেন যে ভালোবাসায় কোনো খুঁত ছিল না, ভালোবাসায় কোনো ভেজাল ছিল না, কিন্তু জীবনে ঘাটতি বড় ছিল, এতাআত ছিল না। আত্মসমর্পণ জিনিসটা, আত্মসমর্পণ জিনিসটা, ভালোবাসার যদি আমি একটা করে পয়েন্ট তুলে ধরি, আমি যতটুকু নবীর জীবনী নিয়ে পড়াশোনা করেছি, যতটুকু আমি অযোগ্য ব্যক্তি, এরকম রাত পার করে কাল সারাদিন পার করে দিতে পারবো। মালদা জেলায় যে জীবনী জলসাগুলো হয়, একটা মাহফিল 10 দিন ধরে হয়। কদিন ধরে? 10 দিন। জীবনী জলসা ধারাবাহিকভাবে আলোচনা, ভালো পরিবেশ। আজকে আমাদের এই পরিবেশে নবীর জীবনী 30% অনেকে জানে না, 10% জানে, 5% জানে। কথা ঠিক না বেটা? ওই কয়েকটা ঘটনা শুনে শুনে আমরা মুখস্থ করে রেখেছি, কিন্তু রাসূলুল্লাহ টোটাল জীবনের সম্পর্ক, টোটাল জীবন অতিবাহিতের একটা প্রেক্ষাপট ধাপে ধাপে জানলে আমাদের হয়তো ভালোবাসাও বেড়ে যেত, ঈমান আকীদা আরো বেশি মজবুত হতো। কথা ঠিক না বেটা? মালদা জেলায় পরিবেশটা আছে দীর্ঘদিন ধরে। ওরা এইরকম এক রাতে জলসা করে না, করে এক রাতে জলসা হয়। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় 7 দিন 8 দিন ধরে নবী জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত হয়। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, 42 বছরের সম্পর্ককে অল্প সময় বোঝানো সম্ভব। জাস্ট একটা নিদর্শন তুলে ধরি, এতাআত জরুরি কিনা এইটুকু আপনারা বুঝতে পারবেন। এতাআত জরুরি কিনা
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, চাচা জানের তত্ত্বাবধানে বড় হতে লাগলেন। আমার নবী এতিম বাচ্চা চাচা আবু তালেব এত বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরতেন। নবী আমার চাচা জানের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। আল্লাহ নবীর বয়স তখন 12 বছর। কত বছর? এই 4 বছরে একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। নবী আমার খবর পেয়ে গেলেন মক্কার জমিনে তদানীন্তন সময়ে এক শ্রেণীর মানুষ ছিল ব্যবসায়ী। মক্কার শহর থেকে সিজনে মাল কিনতো, অফ সিজনে গিয়ে শাম সিরিয়ায় বিক্রি করলে অধিক পরিমাণে লাভ হতো। কোথায় মক্কা আর কোথায় সেই সিরিয়া, কোথায় সেই শাম? 1-1.5 মাসের ব্যবধান। উটের পিঠে মাল নিয়ে চলে যেতেন 10 জন 20 জন ব্যবসায়ী এক একজনের আন্ডারে, কারো বা 10টা, কারো বা 20টা, কারো বা 50টা উটের পিঠে মাল বোঝাই থাকতো। আল্লাহ নবী খবর পেলেন চাচা জান আবু তালেব ব্যবসার মাল নিয়ে সিরিয়ায় চলে যাবে। নবী আমার বুঝতে পারলেন চাচা চলে যাবেন। চলে গেলেন চাচা জানের কাছে। 12 বছরের মতো বয়স। চাচা জান, ও চাচা জান, আপনি যে আমাকে রেখে চলে যাবেন, আমি কি করে থাকবো? আমি আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই। চাচা জান, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আপনি কি আমায় নিয়ে যাবেন না? নবীকে এত ভালোবাসতেন। নবীজির চাচা আবু তালেব বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, সব সহ্য করতে পারবো, তোমার চোখের পানি সহ্য করতে পারবো না, মন খারাপ করো না, আমি কথা দিলাম আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। সোনার বলা বাস্তবে বাস্তবায়ন করা একটু কঠিন না? যেদিন ব্যবসার কাফেলা তৈরি হলো, সেদিন আল্লাহর নবী একটু সাজসজ্জা করে ঘুরছেন, চাচার সঙ্গে যাবে। ব্যবসায়ীর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আবু তালেব, যেখানেই যাও বাচ্চাটাকে নিয়ে যাও, আজকে কি নিয়ে যাবে? বললো নিয়ে যাবো। তোর মাথা খারাপ? মাল সামলাবে না বাচ্চা সামলাবে? এটা তো আমাদের মতো এরকম গাড়ি সফর না। আজমি শরীফে অনেকে যায়, ভালো উন্নত মানের গাড়ি, বসার জায়গা আছে, চাইলে 2 ঘন্টা ঘুমাতেও। উটের পিঠে মরুভূমির যে পরিস্থিতি, সমতল ভূমি আমার আপনার মতো না, মরুভূমি, পাহাড় আর বালু। যারা দেখেছেন তাদের অভিজ্ঞতা একটু আলাদা। শত শত মাইল ফাঁকা ময়দান, আবার শত শত মাইল পাহাড়ে ঘেরা। যখন লৌহ হাওয়া, যেটা গরম হাওয়ার সঙ্গে বালি মিশ্রিত হয়ে উড়ে আসতো, ওটাকে সামাল দেওয়া কঠিন একটা ব্যাপার। উটগুলো বালির মধ্যে মাথা পুরি দিয়ে মাঝে মাঝে সামাল দিত। এত লৌহ হাওয়া, গরম হাওয়ার সঙ্গে বালি মিশে আসতো, ওই সময় উটগুলো বালুর মধ্যে মাথা পুরি দিয়ে থাকতো। কোথায় রাত হয়, কোথায় দুপুর হয়, কোথায় সন্ধ্যা হয় ঠিক নেই। 1-1.5 মাসের সফর। এখানে একটা 12 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে? আমরা আমাদের নিজের সন্তানকে কি নিয়ে যেতাম? নিয়ে নবী সেদিন আমার রাসূলকে সফর সঙ্গী করলেন। ভালোবাসায় ভেজাল ছিল? ভালোবাসায় কষ্ট দেব না, যেন বলতে না পারে নিজের আব্বা হলে নিয়ে যেত। এই কথাটা যেন আমার রাসূল বলতে না পারে। আজও সেই ঘটনার নিদর্শন আল্লাহ পাক 2024 সালে পৃথিবীর মানুষের কাছে রেখে দিয়েছেন। মোবাইলে আপনারা গুগল ম্যাপে সার্চ করে পাবেন। আজকে ভৌগোলিক ম্যাপে জর্ডান বলে একটা জায়গা আছে না নেই? ওই জর্ডানের উপর থেকে নবী আমার চাচা জানের সফর সঙ্গী হয়ে রাস্তা অতিক্রম করছিলেন। আজকে পশ্চিম বাংলার ওয়েদারের টেম্পারেচার আর মক্কা মদিনার টেম্পারেচারে পার্থক্য আছে না নেই? 36-37 হয়ে গেলে আমরা সহ্য করতে পারি না। কখনো মক্কা মদিনা এত উত্তপ্ত আবহাওয়ার ওয়েদার বেশি হয়, 48-49 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, নবী আমার ক্লান্ত বোধ করতে লাগলেন। মনে মনে করলেন, চাচা জান একটু যদি কোথাও ছায়া পেতাম, আমার রাসূলকে নিয়ে একটু আরাম করতাম। একটা গাছ দেখতে পেলেন, ওই গাছের তলায় আল্লাহ নবীকে নিয়ে বসলেন। নবী আমার ওই গাছে পিঠ মোবারক টেক লাগিয়ে বসেছিলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আমার রাসূলকে ছায়া দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ টেক লাগিয়ে বসেছিলেন। ওই গাছের তলায় আমার নবী একটু ঘুমিয়েছিলেন। আমার আল্লাহ 2024 সাল ওই গাছটাকে আজও পর্যন্ত জীবিত জিন্দা রেখে দিয়েছে। যদি বলেন না, নারে দেখবে ফেসবুকে মাঝে মাঝে দেখবেন সাহাবী গাছ বলে একটা গাছের ছবি প্রচার করে। ওখানে জর্ডানের মানুষ বলে শাজারাতুল মুবারাকা, বরকতময় গাছ।
আল্লাহর হাবিবের স্মৃতি। 12 বছর বয়সে চাচাদের সঙ্গে গিয়েছিলেন, ওই গাছের তলা আশ্রয় নিয়েছিলেন। সেদিন ভালোবাসাটা কম ছিল না। এদিন মক্কার মানুষ সব বিরোধী হয়ে গিয়েছিল। আবু জেহেল আবু তালেবের কাছে নালিশ করেছিল, তোমার ভাই ভাইকে সামলাও, তুমি গার্জেন, তোমাকে বলছি এটা আমাদের দায়িত্ব। আল্লাহ নবীকে আল্লাহ দিন প্রচার করালেন, নবুয়াত দিলেন কত বছর বয়সে? 40 বছর। প্রথম 3 বছর গোপনে আল্লাহ ওহী করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আর গোপনে নয়, এবার আপনি আপনার নিকটস্থ আত্মীয়দের ভয় প্রদর্শন করুন প্রকাশ্যে। নবী যখন প্রকাশ্যে দিন প্রচার শুরু করেছিলেন, কাফেররা বিরোধী হয়েছিল না হয়নি? এই যে কটা নাম শোনেন না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমানও আনেননি, মক্কা বিজয়ের সময় ঈমান গ্রহণ করেছেন। যেহেতু নবী সাহাবা হয়েছেন, এখানে আমাদের আর কোনো মন্তব্যের অপশন নেই। কিন্তু একটা সময় তার ভূমিকা ছিল ইসলাম বিরোধী, নবীর বিরুদ্ধে একটা সময় করেছিল। এখন আমরা যখন ইসলামের মধ্যে আসে, তার জন্য আল্লাহ ক্ষমা করে দেয়। তার জন্য কুল্লিল্লাযিনা কাফারু ইয়ানতাহু ইগফার লাহুম মা কাদ সালাম, হাবিব বলে দেন যারা ইসলামের মধ্যে এসে যায় তাদের পূর্বে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ইগফার লাহুম মা সালাম, সব মাফ। এইজন্য তারা সম্পর্কে কোনো বাজে মন্তব্য নেই, নবী সাহাবা হিসাবে সম্মান করা দরকার আছে না? আছে না? দেখ সম্মানিত ভাইরা, তাহলে যে কথা বলছিলাম যে সাহাবারা যে কটা নবীর কাছে ঈমান এনেছিলেন সব কটা খাঁটি, আর বিরোধী যে কটা ছিল সব সমাজের প্রভাবশালী মানুষ। এদের বিরুদ্ধে জনগণ কিছু করতে পারতো না। এরা সব এসে নবীর চাচাকে বলেছিল, ভাই কি চাই বলো। একটা সামাজিক চাপে পড়ে গিয়েছিলেন। আল্লাহ নবীকে বলার পরে নবী বলেছিলেন, চাচা যান, আপনার কাছে 35 বছর আছে। কত বছর? 43 বছরে যদি আল্লাহর হাবিবের আল্লাহ ওহী করেন যে প্রকাশ্যে, তাহলে এই 8 বছর থেকে 8 বছর বাদ দেন, 43 থেকে 35 বছর। আজ আমার মনে হচ্ছে আব্বা থাকলে, মা থাকলে, আর স্মৃতিটা মনে পড়ছে। চাচা যান, আপনি যদি সরে যান আমার আপত্তি নেই, আপনি যদি চলে যান আমার বিরোধীও হয়ে যান, গোটা বিশ্ব যদি আমার বিরোধী হয়, আমি রাসূলুল্লাহ, আমি দিন প্রচার থেকে এক মুহূর্ত বিরত থাকবো না। জোরে বলবেন না? চোখ থেকে পানি ঝরছিল। আবু তালেব সেদিন বলেছিল, চোখের পানিটা মুছে নাও, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপর আঘাত আসতে দেবো না। জোরে বলবেন না? এই বিপদের সময় সেই ঈমান আনিনি, তারপরে আমার নবীকে এত বড় সাপোর্ট দেওয়া, এই ভালোবাসায় ভেজাল ছিল? কিন্তু এতাত ছিল না, আত্মসমর্পণের জায়গায় ঘাটতি ছিল। আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি, আমি আপনাকে আল্লাহ রাসূল বলে মেনেছি, আল্লাহকে এক বলে মেনেছি, আমি নিজেকে বিক্রি করে দিয়েছি, আমার আর ব্যক্তিগত মতে চলতে পারবে। আত্মসমর্পণ জিনিসটা ছিল না, ভালোবাসায় ঘাটতি ছিল না। শুধু ভালোবাসাতে সফলতা হয়েছে? বলেন না, শুধু ভালোবাসাতে সফলতা হয়েছে? নবীকে ভালোবেসে দাড়ি কেন ছাড়তে পারছেন না? কেন রাগ করছেন? মানে সামনে বলছি বলে কেন রাখতে পারছেন না? এইটুকুর মধ্যে আসে না আমার রাসূলকে আমি কষ্ট দিচ্ছি। বিড়ি খাবার কথা থেকে মনে করে দেয় না? এক সপ্তাহে কটা খেয়েছেন এটা হিসাব পাওয়া যাবে। খৈনি তামাক খাবার কথা থেকে মনে করে দেয় না? পাবে না বলে পকেটে পকেটে নিয়ে ঘোরে, পাবে না বলে বালিশের তলায় রাখে। খৈনি খাবার নেশা হলো, বিড়ি খাবার নেশা হলো, ইয়াংদের গুটকা, তেরেঙ্গা, কি শেখা, শান্তি, এসব নেশা হলো। দরুদ শরীফ পড়ার নেশাটা হয়নি। রাগ করছেন? ভালো ভালো মানুষ আল্লাহ সুখ শান্তি দিয়েছেন, এখনো চাচ্ছেন। বিন বাড়ি যাওয়ার আগের দিন আবার সেলুন দোকানে যায়। ও বিনকে খুশি করতে হবে নাকি? বিনকে খুশি করতে হবে। আবার বলে কোচি একটু ক্রিম মেরে দাও, মানে বিন বাড়ি যাবে তো বিনের সঙ্গে দেখা করবে, একটু মানে চিকচাক হয়ে যাচ্ছে। আর কেন? কি ভালোবাসা? ভালোবাসায় নবীর আদর্শটা কলিজা জায়গা দিতে হবে, আত্মসমর্পণটা দরকার। কথা ঠিক না বেঠিক? নবীর তাআত দরকার, রাসূলুল্লাহ সুন্নাত আমার জিন্দেগিতে বাস্তবায়ন দরকার আছে না নাই? আফসোস কি জানিস, মানুষগুলো মরে যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পদ সম্মান টাকা পয়সা পরিচিতি সব ছিল, মরে যাওয়ার পরে দাবি কাফন পরিয়ে গোলাপ পানি আতর দিয়ে কাফন পরিয়ে শুইয়ে দিয়েছে, খুশবু বের হচ্ছে, কিন্তু মুখটা দাড়িটা চাচা পরিষ্কার। আফসোস, মরে গেল, রাসূলের সুন্নাতটুকু নিয়ে যেতে পারলো না। এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন পৃথিবী আমার বিরুদ্ধে যাক, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রাসূল আমার কাছে সবথেকে ঘনিষ্ঠ, অতএব রাসূলের মহব্বতে আমি দাড়িটা নিয়েই কবরে যাব। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারলে এই খরচা, আলেমদের সোহবতে বসা, রাত জাগা, মেহনত করা, এটাই তখন সত্য কথা হবে। কেন রাখতে পারছেন না? আগে কিছু কিছু মানুষের অভাব ছিল তো, ওই হাটে কিসে বসে, কি বলে, কাঠের চৌকিতে বসে বসে চুল দাড়ি কেটে আসতো। এখন সব সেলুনে এসি হয়েছে না হয়নি? আগে মাঝে মাঝে স্ত্রীরা বলতো গোপ দাড়িটা বড় হয়ে কাটো, অনেকদিন হয়ে গেল, এখন পয়সা হয়েছে তো সপ্তাহে 2 বার করে কাটে। কথা ঠিক বলছি না ভুল বলছি?
ভালো হবে কবে? ডাকবো কবে? প্রতিজ্ঞাবদ্ধ হন। এটা একটা দিক গেল, এটা একটা দিক গেল। আবার দেখছি ইয়াং জেনারেশনের মধ্যে একটা ভয়াবহ খারাপ, দাঁড়িয়ে রেখেছে আমার রসুলের ভালোবাসায় না, এদিক থেকে কাটতে কাটতে হাফ ইঞ্চি এই জায়গায় 1 ইঞ্চি। কি দাড়ি, কি মডেল? খেলোয়াড় মডেল, প্লেয়ার মডেল। দুনিয়ার কোন ক্রিকেটের প্লেয়ার বা খেলোয়াড়ের ভক্ত হয়েছে, দুনিয়ার কোন ব্যক্তির ভক্ত হয়েছে, সে ঈমান কি জিনিস বোঝেই না। যার আখিরাতের জান্নাতের কোনো নিশ্চয়তা নেই, জাহান্নামী হবে, সেই মানুষটাকে ফলো করছে। সমাজকে, পৃথিবীকে বুঝিয়েছে যে আমি দাড়ি রাখতে পারি, দাড়ি রাখতে আমার অসুবিধা নেই, কিন্তু রাখতে পারি বলে আমার রাসূলের ভালোবাসা রাখতে পারলাম না। রাখতে পারে এটা প্রমাণ করেছে, রাখতে পারে এটা বুঝিয়েছে, কিন্তু নবীর ভালোবাসায়। ও যুবক ভাইরা, সোনার মানিকেরা, আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, কাউকে ছোট করা উদ্দেশ্য নয়, আপনাদের ভালোবেসে এই কথাটুকু বলার হক আমার আছে না নেই? নবীর ভালোবাসি শুধু মুখে বলাটা যথেষ্ট নয়, আমার রাসূলুল্লাহ সুন্নাতটাকেও কলিজায় জায়গা দিতে হবে। প্রকৃত ভালোবাসা ওটা, মান আহাব্বা সুন্নতি, আল্লাহর হাবিব বললেন আমি রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসা, ওমান আহাব্বানি, ওটা আমি রাসূলুল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুন্নাতটাকে ভালোবাসতে হবে। কি ভালোবাসি, এতটুকু কি ভালোবাসা মনের মধ্যে জাগে না? দুনিয়ার মানুষ আমায় কে কি বললো জানি না, আমি আমার আখিরাতের চিন্তায় ব্যস্ত, আমি আমার কবরের চিন্তায় ব্যস্ত। হাসরের ময়দানে যদি মানুষ পেরেশান হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করবে, যেদিন আর সাজিমের ছায়া ছাড়া কিছু থাকবে না, সেদিন অন্তত আমার রাসূলুল্লাহর সুন্নাতটা যদি আমার চেহারায় থাকে, সেদিন আমার রাসূলুল্লাহ আমার এই সুন্নাতটা দেখে বুঝতে পেরে যাবে ওটা হলো আমার আশিক, ওটা হলো আমার দেওয়ানা। নবীর আশিকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া নসিব করে দেবে। আরো জোরে বলুন। ও যুবকেরা, তোমরা দাড়ি রাখোনি, একটা অন্যায় করেছিলে, কিন্তু অন্যের অনুকরণে, কোন খেলোয়াড় আর প্লেয়ারের ভক্ত হয়ে তার অনুসরণে তুমি যে দাড়ি রেখেছো, এটা তো আর একটা মারাত্মক গুনাহ। কেন না নবী আমার সোনার জবানে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে আমার আল্লাহ হাসরের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে তারা হাসর করাবে। রাখতে পারোনি, এটা তো ভুল ছিল, সংশোধন করলে হয়ে যেত, কিন্তু তুমি দাড়িটা রেখেছো, ওটা অন্যের অনুকরণ হয়ে গেছে। অতএব এটা বুঝিয়েছো আমার নবীর থেকে তোমার অন্তরে দুনিয়ার কোন খেলোয়াড় প্লেয়ারকে বেশি প্রাধান্য দিয়েছো। একজন নবীর আশিক, একজন শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে আল্লাহ পাক তাকে এই সম্মানে সম্মানিত করেছে। তুমি আমার হাবিবের উম্মত, এর তো উচিত ছিল আমার নবীকে ভালোবাসা, ওই খেলোয়াড় আর প্লেয়ারের ভালোবাসা আর অনুসরণ অনুকরণে সফলতা নেই। নবীর ভালোবাসাটা হলো আল্লাহর জান্নাত পাওয়ার রাস্তা। রাগ করছেন মনে হয় নাকি? কষ্ট পাচ্ছে? যুবকদের বলি, তোমরা আমার ভাই, এই কাটিংটাকে চেঞ্জ করে দাও। আজ থেকে বলো এটা নবীর ভালোবাসা, আমার রাসূলের থেকে দুনিয়ার কোন খেলোয়াড় প্লেয়ার আমার